রসুল আমার কাজে করবে সাল্লাল্লাহু। রাসূলকে মানতে রাজি আছেন তো? শিশুদেরকে হাফ প্যান্ট পরাবেন না, কোনো শিশুকে না। 7 বছর বয়স হাফ প্যান্ট শেষ, রাজি আছে তো? আর মেয়েদের 3 বছরের পর থেকে আর হাফ প্যান্ট পরাবেন না, কারণ আমার দেশে 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে রংপুরে পুলিশের হাতে। ঠিক না বাটি? কোথায় নিরাপত্তা পাবেন? কয় বছর? কয় বছর? আর একজন হিন্দু ভদ্রলোক 5 বছরের মেয়েকে বিয়েও করেছে। রবি ঠাকুর বিয়ে করেছেন 11 বছরের মেয়েকে। অন্তত ডজন খানেক হিন্দু নেতা 6 বছর, 4 বছর, 5 বছরের মেয়েকে বিয়ে করেছেন। আর শয়তানরা রাসূলের ব্যাপারে কথা বলে, উনি 6 বছরের আয়েশাকে বিয়ে করেছেন। না, বিয়ে হয়েছে 6 বছরে, কিন্তু ঘরে গিয়েছেন কয় বছরে? কয় বছরে? 9 বছরে। কয় বছর? 9 বছর। মেয়েদের বালেগ হয় মেয়েরা কয় বছরে? 9 বছরে। টেক্সাসে একটা নিয়ম আছে আমেরিকা, 9 বছরের কোনো গার্ল যদি আপনাকে বলে ইউর মাই হাজব্যান্ড, তুমি আমার স্বামী, তোমাকে আমি বিয়ে করলাম, ভ্যালিড, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। মেয়েদের আর্লি বলুক হয় 9 বছরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিয়েও নিজের খুশিতে করেন নাই। কার ইচ্ছায়? কার ইচ্ছায়? নাবালিকা বিয়ে করলে উলঙ্গ হয়ে কাবার চারপাশে ঘুরতে হতো। নিয়ম ছিল, ঠাকুরের কাছে মেয়েটাকে 40 দিন ডাকতে হতো, 10 দিন ডাকতে হতো। সেই প্রথাটাকে চিরতরে ধ্বংসের জন্য আল্লাহ বলছেন, মুহাম্মদ স্বপ্ন দেখিয়েছেন রাসূলকে 3 বার সাল্লাল্লাহু, মা আয়েশাকে বধূ বেশে দেখিয়েছেন 3 বার। কয়বার? রাসূল ঘুম থেকে উঠে বলছেন, আল্লাহ আয়েশাকে স্বপ্ন দেখেন কেন, আমাকে দিয়ে দেন। মা আয়েশা যদি না হতো এত হাদিস পেতাম না। মা আয়েশা ছিল জ্ঞানের সাগর, সকল সাহাবীদের চেয়ে বড় জ্ঞানী ছিলেন মা আয়েশা। যে কোনো সাহাবী হাদিস ভুলে যেতেন, মা আয়েশার কাছে জিজ্ঞেস করতেন। ফরায়েজের মাসলা মা আয়েশার কাছে জিজ্ঞেস করতেন। সাহাবায়ে কেরাম বলতেন, আয়েশা আপনি এত জ্ঞান কবে অর্জন করেছেন? মা আয়েশা বলতেন, যেটা একবার শুনি সেটা আমি আর কখনো আমি ভুলে যাই না। একটা আসরেও মা আয়েশা ছাড়া রাসূল হাদিস পড়তেন না। সাহাবায়ে কেরাম গুঞ্জন শুরু করলেন, এটা আমরাও করি। আমরা তো গুঞ্জনের শ্রেষ্ঠ নায়ক। ফেসবুকে তো এখন মাশাআল্লাহ, আহা কত বদনামি যে মানুষ করে আলেমদের। ঠিক না বেটি? কথা কথা কেন? কত বাজে বাজে লেখা লেখে। আল্লাহকে ভয় কর উল্লু। তোর এই বাজে কথা যতজন পড়বে ততজনের গুনাহ, জিনার গুনাহ, ততজনের তুই গীবত করার গুনাহ তোর আমলনামায় উঠবে। ঠিক না বেটি? ভালো লেখ, খারাপ লেখিস না। একজন আলেম কোরআন থেকে কথা বলছে, তার নামে উল্টা পাল্টা লেখে, আসরা নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, তোমরা মনে করতে পারো আমি বিবির জন্য বসে থাকি, ব্যাপারটি তা নয়। গত 1 সপ্তাহ আগে আমি কি কি হাদিস পড়েছি কে কে বলতে পারো? বলো। কেউ 2টা, কেউ 3টা, কেউ 4টা। এবার রাসূল বলেন, ও হুমায়রা তুমি বলো। মা আয়েশাকে হুমায়রা বলে ডাকতেন, লালি বলে ডাকতেন। লালি কি বলে? লালি, লালমণি বলে ডাকতেন। ঈশ বলে ডাকতেন, ছোট্ট অক্ষর ঈশ। আয়েশা থেকে কি ঈশ। আপনার স্ত্রীর নাম যদি হয় নার্গিস, আপনি তাকে নারু ডাকতে পারেন, এটা সুন্নাহ। আদর করে ডাকবেন, আদরের নামে ডাকবেন। আর অনেকে ডাকে পেত্তুনি, এই খবিস কই গেছ। আপনারা ডাকেন না, আপনার ভালো মানুষ, সাগরদাড়ির মানুষ, ভালো মানুষ। বিবিকে সুন্দর নামে ডাকবা। ওই বিবির কারণে তুমি মা ডাক শুনেছো, বাবা ডাক শুনেছো। তুমি ওই বিবির কারণে তুমি এই ঘরে অনেক কিছুর মালিক হয়েছো। রাসূলের একজন সাহাবী এসে বলছেন, আমি খুব গরিব। রাসূল বলেন, বিয়ে কর। নিজে খাইতে পারি না। বিয়ে কর, ওই মেয়ের সাথে আল্লাহ তোকে বরকত দান করে দিবেন। এই বাংলাদেশে যত লোক পয়সাওয়ালা হয়েছে, বিয়ের আগে না পরে, আগে না পরে ওই মেয়েটা বরকত নিয়ে এসেছে। এবার মা আয়েশাকে বললেন, হুমায়রা তুমি বলো। 7 দিনের যত হাদিস মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, একটা একটা করে সব বলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম মনে করলেন রাসূলের জীবন্ত টেপ রেকর্ডারের নাম হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। এর জন্য মেয়েদেরকে কোরআনের প্রতিষ্ঠানে দেন। কোরআন পড়া সুন্নত না নফল? আরো জোরে বলেন।
চিৎকার করে বলেন তো পোলাপানটা স্কুলে দেন কেন? হ্যাঁ, কোন কসুর কোরআন পড়া স্কুলে বলেন তো? কোথায় দেন? এই ফরজটা মাথায় ঢুকিয়ে নিবেন। আমার ছোট মেয়েকে আজকে আমি প্রশ্ন করেছি, মা কোরআন পড়া কি? কয় ফরজ। বললাম পড়ো তো ডেলি। আবার চেষ্টা করি। আর না, চেষ্টা করি না, পড়তে হবে। নিঃশ্বাস ছাড়া যেমন মানুষ বাঁচে না, তেমনি কোরআন ছাড়া মানুষের বাঁচা সম্ভব নয়। এই যে মানুষটা অনেক ধাক্কার পরে টিকে আছেন কিসের উপর? একটা আমল আছে এদের মাদ্রাসা। রাতে একটা আমল করে, সূরা ওয়াকিয়া পড়ে বাচ্চাগুলো। সূরা ওয়াকিয়া পড়বেন। একটা হাদিস আছে, অনেকে দুর্বল বলেছেন, কিন্তু আমি ফায়দা পেয়েছি। লাম ইউজাদুল ফাকাতু আবাদা, যারা সূরা ওয়াকিয়া পড়বে অভাব-অনটন তাকে কখনো স্পর্শ করবে না। আপনাকে স্বাবলম্বী করে দিবেন কে? সূরা কাহাফ পড়বেন জুমার দিন। কোন দিন? জুমার দিন। রাসূল বলছেন যারা পূর্ণ সূরা কাহাফ পড়ে, আকাশ থেকে জমিন পর্যন্ত নূরের লাইট দিয়ে আল্লাহ তাদেরকে 1 সপ্তাহ 10 দিন হেফাজত করে দেয়। আর যারা প্রথম 10 আয়াত, সে 10 আয়াত মুখস্থ করবে, ওসিমা মিনাল দাজ্জাল, দাজ্জাল থেকে আল্লাহ তাদেরকে পানা দিয়ে দিবেন। আর যারা প্রথম 10 আয়াত, সে 10 আয়াত পড়বে, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তার নূর দিয়ে ভরে দিবেন কে? তাহলে শিশুকে কোরআন তালিম দিব। রাজি আছি তো? রাজি আছি তো? একটু হাতটা তুলেন তো দেখি কারা কারা রাজি আছেন। আল্লাহ হাতগুলো কবুল করে। বলেন আর চিৎকার করে বলেন আমি। কোন শিশুর গায়ে হাত তুলবেন না। মাদ্রাসায় শিশুদেরকে মারা হয় কি হয় না? কথা কম। স্কুলে হয় না? হয় তো কোথায় হয় না? কোথায় হয় না? আমাদের দেশের বাচ্চাদের মতো ব্রেইনি বাচ্চা দুনিয়ার কোথাও নাই। এবারও সারা দুনিয়া হাফেজদের মধ্যে ফার্স্ট হয়েছে কোন দেশ? আরো জোরে বলেন। তো এই বাচ্চাদেরকে হাফেজ দিবেন না, দিবেন কোথায়? আপনার ছেলে এমএ পাস করে কয় পয়সা দিবে আপনাকে? ওই পোলা, কি নাম ছেলেটার? তাকরিম। কত টাকা পেয়েছে জানেন? শুধু কোরআনের ফার্স্ট হয়েছে, ওখানে পেয়েছে 50 লক্ষ টাকা। এরপরে হাদিয়া তো আছেই। এক পোলা দিয়েই ওর বাপ পয়সা। আলহামদুলিল্লাহ। কোনটার অভাব এখানে? আজকে থেকে আমরা শপথ দেব, আমাদের শিশুদেরকে আমরা কোরআনের মাদ্রাসায় দেব। রাজি আছি তো? কোন শিশুর গায়ে আমরা হাত দেব না। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে দল করেছেন। একই মানুষ মোট 46 বছরের জীবন। কত বছর? 46 বছরের কর্মজীবন। 23 বছর নবুয়তের আগে, 23 বছর নবুয়তের পরে। 17 থেকে নিয়ে 40 কত বছর হয়? 23। আর নবুয়তের পরে 23। এই 40 বছর মানুষ হিসাবে তিনি চেষ্টা করেছেন, কারো শান্তি দিতে পারেন নাই, একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। আর গত 17 বছর মিথ্যার প্রতিযোগিতা চলেছে। ঠিক না ঠিক? আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তিনি নাকি জিনা করেছেন। তিনি একটা মেয়ের সাথে ধর্ষণ করেছেন। ওই মেয়েটাকে কোর্টে নিয়ে আসা হলো। তাজুল ছিল তখন উকিল, এখন চিফ প্রসিকিউটর হয়েছে তাজুল। তাজুল মেয়েটাকে জিজ্ঞেস করলো, মা তোমার জন্ম কবে? মেয়েটা বলছে আমার জন্ম 1975। জিনা করেছে কবে? কবে? ওটাও গায়েবী। মামলা কি হইতো? কি হইতো? কি হইতো? বাড়ি হলো কেশবপুর, মামলা হয়েছে মনিরামপুর। ও ঢাকায় হয়েছে। ওই যে গায়েবী মামলা। গায়েবী মামলা যেহেতু দিয়েছ, গায়েব থেকে আল্লাহ তোদেরকে শায়েস্তা করে দিয়েছে। এমন ভাবে মানুষের মনে তোদের ঘৃণা তৈরি করে দিয়েছে, তোরা পালানোর জায়গা খুঁজে পাস নাই। একসাথে সব পালিয়ে গেছে। ঠিক না ঠিক? ওই তাজুলকে ধরে নিয়ে এমন পিটানো হয়েছে, তাজুল 2 বছর প্র্যাকটিস করতে পারেনি। 2018 সালে তাজুল আমেরিকায় গেল, আমার সাথে দেখা সেখানে। আমি বলছিলাম কি অবস্থা তাজুল তোমার? বলছে সারা শরীরে মায়ের দাগ।
এরকম মিথ্যা মামলা হাজার লক্ষ আছে না নাই? তোমরা যারা মিথ্যা মামলা দিয়েছো তোমরা শেষ। যাদের নামে দিয়েছো তাদের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? শপথ নেব আমরা মিথ্যা কথা বলবো, মিথ্যা দল করব। যেই দলে কোরআন নাই ওটা মিথ্যা দল, যেই দলে কোরআন নাই ওটা মিথ্যুকদের কথা। কোরআন আছে যেখানে সত্য আছে, কার কথা? মান ক্বালা বিহি সাদাক, এই কোরআন দিয়ে কথা বলে যে সেই সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজরা ওমান হাকামা বিহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, এই কোরআন দিয়ে যে আমল করে তার আমলনামা সওয়াবে সওয়াবে ভরপুর হয়ে যায়। সর্বশ্রেষ্ঠ জিকির কাকে বলে? জোরে বলেন। কোরআনকে জিকির আছে যেখানে আমরা যাব। একটা সূরা পড়লে 10 পারা সওয়াব। কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ। এরকম কোন জিকির কি আছে? একটা জিকির করলে 10 পারা সওয়াব আছে কোন জিকির? এই জন্য যখনই সুযোগ পাবো পড়বো কুল হুয়াল্লাহু। জোরে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনাদের কষ্ট হচ্ছে? সারা থাকবেন তো ইনশাআল্লাহ? সারা থাকবেন? আচ্ছা, আল্লাহ আপনাদেরকে সারা থাকার তৌফিক দান করুন। আমি কিন্তু একটু পরে চলে যাব, কারণ সারা রাত তো রাসূল মাহফিল করেন না, আপনারা থাকবেন কেন? এই মাহফিলটা প্রতি বছর হোক, চান তো? আচ্ছা, এখানে পয়সা লাগে দেখান তো, সারুর পয়সা কেমন দেন? কত আপনারা? সারুর পয়সা বেশি না। আর এই তো মামলা লইয়া দৌড়াইতে দৌড়াইতে এর অবস্থা খারাপ। এতদিন তো দেখেনও নাই, আল্লাহ এখন রাস্তা খুলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। কালকা ঢাকায় মাহফিলে ছিলাম, এক একজনের 50টা 60টা 70টা করে মামলা। আচ্ছা বলেন তো, একজন লোকের 50টা মামলা হলে হাজিরা দিতে দিতেই তো দাম শেষ, ঠিক না? বলি ও চলবে কেন? আমরা প্রত্যেকেই, আমি দাবি রাখছি আপনাদের উপর, এমন কোনো ভাই এবং এমন কোনো বোন আমরা থাকবো না যারা কিছু না কিছু মাহফিলে দিব না। রাজি আছি তো? রাজি আছি তো? কি এটা? বাংলাদেশের আদর্শ ও পরবর্তী ইসলামী রাষ্ট্রের কি এটা ব্যক্তিগতভাবে জেনে নিয়ে না। আমরা ইসলামের রাষ্ট্র চাই, এতটুকুই, ঠিক না? ঠিক। আমরা ইসলাম চাই। কি চাই? কোরআন চাই। চান তো? কেউ যদি বলে আমি কোরআন চাই না, ও মুসলমান হইতে পারবে না। রাসূল কোরআন দিয়ে দেশ চালিয়েছেন, আমরাও কোরআন দিয়ে দেশ চালাবো, ঠিক না? ঠিক। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন।